থার্ড পার্ট, তাই তো? ভার্নিয়ার ক্যালিপাস। হ্যাঁ, কোন জায়গায় বলো? হ্যাঁ হ্যাঁ, ওই তো এবি লেন্থ বের করছিলাম। কি ছিল? ধরো এবি, এবিটা কোথায়? ধরো এটা মেন স্কেল, এটা ধরো মেন স্কেল 1 2, এটা 1 2, ধরো যে যে জিনিসটা রেখেছে সেটা ধরো এটা 5, এটা 6, ঠিক আছে? যে জিনিসটা রেখেছি আমি এরকম জায়গায় এসছে, এটার লেন্থ বের করছি, তাই তো? আমি এটার লেন্থ বের করছিলাম, তাহলে এটা তোমার ধরে নাও এটা 1.2, তাই তো? আর এটা ধরে নাও 1.3, তার মাঝখানে এটা এরকম জায়গায় আসছে, তাই তো করেছিল? তাহলে ভার্নিয়ার স্কেলটা এখানে, এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এবি কোনটুকু? এইটুকু জায়গায় এবি, তাই না? 1.2 আর যেখানে ভার্নিয়ার স্কেল স্টার্ট হচ্ছে ওর মাঝখানে জায়গাটুকু এবি। এই এবি লেন্থটা বের করার জন্য আমি কি করব? লিস্ট কাউন্টের সাথে কাকে মাল্টিপ্লাই করব? কিচ্ছু ভাবতে হবে না, লিস্ট কাউন্টের সাথে কাকে মাল্টিপ্লাই করব? যে জায়গাটা কনসাইড করছে ফার্স্ট মেন স্কেলের সাথে। ধরো কনসাইড করছে মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের এইটা, এটা ধরো 4, ভার্নিয়ার স্কেলে এটা ধরো 4, ভার্নিয়ার স্কেলে 4 নম্বরটা মেন স্কেলের সাথে কনসাইড করছে, তাহলে 4 ইন্টু 0.01, তাই তো? তাহলে কত আসলো? 0.4, 4 ইন্টু, ঠিক আছে? এটা কিসে করছি? সেন্টিমিটারে। তাহলে এর সাথে এবার 1.2 এর সাথে অ্যাড করে দেবো, তাই তো ছিল না? বোঝা গেছে? এবির লেন্থ কোনটা? এই 1.2, এই জায়গা থেকে ভার্নিয়ার স্কেল স্টার্ট হচ্ছে এইটুকু লেন্থ এক্সট্রা, যেটা এই যে এক্সট্রা পার্টটা এটাই হচ্ছে এবি, তাই না? তাহলে এইটুকু জায়গা কি করে বের করবো? আমরা তো ভাবতে হবে না, আমাকে এবির লেন্থটা বের করতে হবে। কিভাবে বের করব? যে জায়গাটা কনসাইড করছে আর ভার্নিয়ার স্কেলের তোমার লিস্ট কাউন্ট ইন্টু করে দেবো, যা বেরোবে মেন স্কেলে যে জায়গাটা ক্রস করেছে তার সাথে অ্যাড করে দেবো। বোঝা গেছে? বোঝা গেছে? বেশি বোঝা গেছে? মেন স্কেল, ধরো অবজেক্টটা আমি এখানে এত ছোটোর মধ্যে কি করে দেখাই? এই যে অবজেক্টটা ধরো 1.2 আর 1.3 এর মাঝখানে এসছে লেন্থটা, ঠিক আছে? তাহলে এইটুকু এক্সট্রা লেন্থ, এই যে ব্লু কালার দিয়ে যেটা করছি এটা এক্সট্রা লেন্থ, এটা এক্সট্রা লেন্থ, তাই তো? এটা আমি মেন স্কেল দিয়ে বের করতে পারবো না, এই এক্সট্রা লেন্থটাকেই আমি এবি হিসাবে কনসিডার করছি। মানে এক্সট্রা লেন্থের ভ্যালুটা আমি বের করব কি করে? দেখবো ভার্নিয়ার স্কেলের কোন লাইনটা মেন স্কেলের লাইনের সাথে ফার্স্ট কনসাইড করেছে, ফার্স্ট দেখতে পাচ্ছি আমি 4, এই লাইনটা কনসাইড করে গেছে, তাহলে 4 ইন্টু লিস্ট কাউন্ট কত? 0.01 সেন্টিমিটার, তাহলে এই এবির লেন্থটা কত আসলো? 0.04 সেন্টিমিটার। বোঝা গেছে একটু? এবার এটা আমার অ্যাড করতে হবে, কার সাথে অ্যাড করব? মেন স্কেলে যে লাইনটাকে জাস্ট ক্রস করেছে তার সাথে। বোঝা গেছে? এই তো, আর কি রকেট। বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো। ভার্নিয়ার ক্যালিপাস ইজ অলসো কল্ড দ্য স্লাইড ক্যালিপাস। কেন স্লাইড ক্যালিপাস? দেখো আগের দিন দেখেছি স্লাইড করে, তাই একে বলা হচ্ছে স্লাইড ক্যালিপাস। এবার এটার মানে কি করে? ক্যালিপাস মানে ধরো অদ্ভুত, আমি আমি নিজেও কোনোদিন দেখিনি ক্যালিপার্স মানে কি। বেঙ্গলি মিনিং ক্যালিপার্সই জানি, ক্যালিপার্স এর আবার কি বেঙ্গলি মিনিং থাকতে পারে দেখতে হবে, দেখে নিও ভাই, আমি জানি না, সত্যি বেঙ্গলি মিনিং জানি না ক্যালিপার্স এর বেঙ্গলি মিনিং কি, তাহলে দেখি তো।
এ আর কি করছে মানে এ ফিজিক্স জিজ্ঞাসা করবে না। এখানে বলছে ক্যালিপার্স মিনিং অ্যাকচুয়ালি অ্যান ইনস্ট্রুমেন্ট উইথ টু লং থিন পার্স জয়েন্ট অ্যাট ওয়ান এন্ড। মানে ক্যালিপার্স ওই যে মানে কোনো কিছু হোল্ড করার জন্য মেনলি ইউজ করা হয়, ঠিক আছে? তো ওটা জিজ্ঞাসা করবে না কোনোদিন ক্যালিপার্স মিনিং কি, ঠিক আছে? যাই হোক, আমি কোনোদিন দেখিনি অ্যাকচুয়ালি, কে দরকার পড়েনি ক্যালিপার্স মিনিং দিয়ে আমার কি হবে। হ্যাঁ, এটার নাম ভার্নিয়ার ক্যালিপাস, এটা সম্পর্কে আমি সব জানি। আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপাস ইজ অলসো কল্ড দ্য স্লাইড ক্যালিপার। ইট ইজ ইউজ টু মেজার দ্য লেন্থ অফ এ রড। তাহলে কি জন্য ইউজ করছি এটা? লেন্থ মেজার করার জন্য। আর ডায়ামিটার অফ এ স্ফিয়ার, ডায়ামিটার পাচ্ছি না, এটা স্ফিয়ারকে যদি ওই দুটো জয়ের মধ্যে আমি আটকে দিই, যে লেন্থটা পাবো সেটাই তো ডায়ামিটার। আর কি পাচ্ছি? দ্য ইন্টারনাল এক্সটার্নাল ডায়ামিটার অফ এ হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার, তাই তো? ইন্টারনাল, আচ্ছা ইন্টারনাল এক্সটার্নাল, হ্যাঁ কিভাবে পাচ্ছি? ধরো এটা হলো সিলিন্ডার, হ্যাঁ আমাকে এক্সটার্নাল বের করতে হবে। আমি এক্সটার্নালের জন্য এটা ইউজ করতে পারি, এই জায়গাটা পারি, এটা দিয়ে স্লিপ করছে, এখানে আটকে যাবে, কিন্তু এটা এমন একটা ইয়ে পড়ে যাচ্ছে, কিন্তু এখানে আটকে যাবে, এটা স্লিপারি আছে, হ্যাঁ এটা দিয়ে আমি এক্সটার্নালটা পাই। আর ইন্টারনালটা পেতে গেলে এটা দিয়ে, এটা দিয়ে ইন্টারনাল, ওপরেরটা দিয়ে, বুঝছি এটা দিয়ে ওপরেরটা দিয়ে ইন্টারনাল, বুঝতে পারছি এটা দিয়ে ইন্টারনাল। তাহলে ওপরেরটা দিয়ে ইন্টারনাল, নিচেরটা দিয়ে এক্সটার্নাল, বোঝা গেছে? হলো সিলিন্ডারে, ক্লিয়ার? এটা নষ্টও হয়ে গেছে, এত টাইট হয়ে গেছে, আগে অনেক স্মুথ ছিল। লাস্ট ইয়ার তার আগের ইয়ারে কিনেছিলাম। ও হবে না। আচ্ছা, দা ইন্টারনাল এক্সটার্নাল ডায়ামিটার অফ হলো সিলিন্ডার, বোঝা গেছে? দা ডেপথ অফ এ স্মল বিকার আর বোতল, ডেপথ কি করে মেজার করি? এই দেখো পেছন থেকে একটা বেরিয়ে যাচ্ছে না স্কেল, এটা দিয়ে আমরা ডেপথ মেজার করি, দেখতে পাচ্ছ নিচ থেকে বেরোচ্ছে। এটাকে যখন পুরো এই জ দুটো টাচ করে দেবো, দেখো এটাও মেন স্কেলের সাথে পুরো একদম টাচে চলে যাবে। তাহলে নিজের থেকে এটা বেরোচ্ছে, সেটা দিয়ে আমরা কি বের করতে পারছি? ডেপথ বের করতে পারছি, ক্লিয়ার? তাহলে লেন্থ অফ এ রড বের করতে পারছি, ডায়ামিটার অফ এ স্ফিয়ার বের করতে পারছি, দা ইন্টারনাল এক্সটার্নাল ডায়ামিটার অফ এ হলো সিলিন্ডার বের করতে পারছি, আর কি পাচ্ছি? ডেপথ অফ এ স্মল বিকার আর বোতল, ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এ ভার্নিয়ার ক্যালিপার ইজ শোন ইন ফিগার 1.3, এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো ক্যালিপার্সের, বোঝাও যাচ্ছে না এমন ভাবে করেছে। আচ্ছা, ইট কনসিস্ট, কোন জায়গাটা ম্যাচ করেছে তাই জানতে চাইছিলাম, ঠিক আছে? ইট কনসিস্ট অফ এ লং and thin steel strip provided with jaw J1 and at one end, এই যে এই জটাকে আমরা বলছি J1। It consists of a long and thin steel strip, মানে এই যে স্টিলের স্ট্রিপ, provided with a jaw J1 at one end, এন্ডে কি আছে? jaw J1। On the strip a scale is graduated, এই স্ট্রিপের উপর কি আছে? একটা মেন স্কেল আছে, দেখতে পাচ্ছ, with the value of 1 division equal to 1 mm। 1 mm কোন স্কেল? 1 division 1 mm কোন স্কেল? মেন স্কেল, তাই তো? ক্লিয়ার? This is the main scale। Another small steel strip provided with a jaw J2। দেখো এর উপর আরেকটা স্টিলের পাত আছে না, এই যে আরেকটা স্টিলের পাত আছে না, এটা কি তাহলে? কে আছে এর সাথে? J2 আছে না, বুঝতে পারছো? এর সাথে কি আছে? J2। At its end can slide over the main scale strip। দেখো মেন স্কেলের উপর থেকে স্লাইড করে যাচ্ছে না, পুরো সামনে দেখো, ও পড়ার দরকার নেই, পুরো দেখে বুঝতে পারছো। J1টা কার সাথে আছে? মেন স্কেলের সাথে। J2টা কার সাথে আছে? ভার্নিয়ার। এটা স্লাইড করছে মেন স্কেলের উপর দিয়ে। This strip also has a scale graduated with 10 division on it। এখানেও একটা স্কেল আছে, 10 ডিভিশন আছে। The length of which is equal to 9 mm। আগের দিন পড়েছিলাম ভার্নিয়ারের 10, মেনের 9। It is called the ভার্নিয়ার স্কেল, বোঝা গেছে?
ক্লিয়ার? কি হতে পারে স্কেলটা ক্লিয়ার? ডেসক্রিপশন ডেসক্রাইব করছে কেমন টাইপের। যাই হোক, ফর মোর প্রিসাইজ মেজারমেন্ট, খুব প্রিসাইজ মেজারমেন্টের জন্য the vernier scale can have 20, 25, 50 divisions marked on it, and the total length of the vernier division will be equal to the length of one division less than, তাহলে দেখো 19, 24, 49 division on the main scale. মেন স্কেল থেকে সবসময় এক কম থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা আমি বলতে পারবো না কেন ওরা এটা করেছে। কেন ব্রেক করেছে, এখানে 4 করেছে, এখানে 10 করেছে, তা মাঝখানে যে এতগুলো জায়গা ওখানে দেখাতে পারেনি ওইটুকু জায়গা, সেই জন্য ওটাকে ডট 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 না করা তো যায় না, সেজন্য ব্রেক করে করেছে। বাট তুমি বললে বলে আমি ফার্স্ট টাইম দেখলাম এটা কেন করেছে, দেখিনি। মানে অ্যাকচুয়ালি এসব কোশ্চেন দরকার কি, মানে আমাদের বেকার জিনিস মাথায় আমি সেই সব জিনিস রাখবো যেগুলো আমার কাজে লাগবে। গার্বেজ ভর্তি করতে চাইলে অনেক ভর্তি হবে। তাহলে মেন স্কেল তোমার অ্যান্সার আমি দিয়ে যাবো, যা অ্যান্সারই কখনো না কোনো দিয়ে আমি যাবো, হয়তো মানে আউট অফ দ্য বক্স কোশ্চেন করছো, দিয়ে আমি দেবো। The vernier scale which slide over the main scale can be fixed at any position on the main scale with the help of a screw. দেখো যে কোনো পজিশনে তুমি এটাকে ফিক্স করতে পারো। এখানে নিয়ে গেলে কোন স্ক্রু দিয়ে, এই ওপরে যে স্ক্রু আছে এটা টাইট করে দেবো, ফিক্সড হয়ে যাবে। এই যে লুজ করব, ও আচ্ছা এটা টাইট ছিল বলে আমার ইয়ে করতে অসুবিধা হচ্ছে, তাই ওই হাতে এত লাগছে কেন, ঠিক আছে আমি টাইট করে রেখেছিলাম। এনি পজিশনে ফিক্স করা যায়। both jaws are parallel to each other and are projected on either side of the main scale to hold the given object. দেখো একজন আর একজনের দুদিকেই দেখো জ দুটো একজনের আরেকজনের প্যারালাল, দুটো সাইডে আছে, আইদার সাইড। বুঝা গেছে? ক্লিয়ার না? এবার বলছি কিভাবে তোমরা এক্সপেরিমেন্টটা করবে, এই ব্যাপারটা কি হ্যান ত্যান জেনে রাখো, কারণ এটা না তোমাদের প্র্যাকটিক্যাল আসবে ক্লাস 11 প্র্যাকটিক্যাল করে বের করতে হবে। ঠিক আছে, এখন তোমরা থিওরি পড়ছো, তখনও থিওরি পড়বে, আমাদের সময় ছিল প্র্যাকটিক্যাল, তোমাদের এখনো আমি জানি না আছে কিনা। ঠিক আছে, কথা বলো না, শোনো। দ্য লোয়ার জ আর কল দ্য আউটসাইড জ, এটাকে কি বলছে আউটসাইড জ, এটাকে কি বলছে ইনসাইড। কেন এটাকে আউটসাইডে হোল্ড করছে, এটাকে ইনসাইডে হোল্ড করছে। and they are used to measure the length of a rod, diameter of a sphere or external diameter of a cylinder. দেখালাম। শুধু ইন্টারনালের জন্য the upper jaw are called the inside jaw which are used to measure the internal diameter of a hollow cylinder or pipe. Clear? যে কটা ওয়ার্ড লাইন বলবো না, ওয়ার্ড বুঝতে পারছো প্রত্যেকটার মিনিং, ফিজিক্সে এটা ইম্পর্টেন্ট, তুমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো। টপিক তো বুঝতে হবেই, যদি আমি ওয়ার্ডের প্রত্যেকটা মিনিং বুঝতে পারি টপিকস আমি অটোমেটিক্যালি বুঝে যাবো। ওকে, a vernier caliper is also provided with a thin and long strip T attach the vernier scale strip, মানে provided with a thin and long strip T, হ্যাঁ at the back of the main scale strip, এই পেছন দিয়ে যেটা বের হচ্ছে দেখালাম, এটা অ্যাটাচ করা আছে at the back of the main scale strip. It slides with the vernier scale, এটাও স্লাইড করছে স্কেলের সাথে, ভার্নিয়ার স্কেলের সাথে। when jaws J1 and J2 are contact, J1 আর J2 contact, তখন এই স্ট্রিপটা কি হচ্ছে একদম মেন স্কেলের সাথে লেগে আছে না, the end of the strip T touches the end at the back of the main scale strip, একদম মেন স্কেল স্ট্রিপের সাথে কাছে আছে, বেরিয়ে নেই কিন্তু। the strip T is used to measure the depth of a small beaker or bottle, স্মল বিকার বোতলের ডেপথ মেজার করে। তাহলে বুঝতে পারছো কোন কোন জায়গার কি কাজ, ওয়ার্কিং প্রিন্সিপাল। টিটা ডেপথ মেজার করে, পেছন দিয়ে বেরোচ্ছে ওটা ডেপথ মেজার করছে। ঠিক আছে, কোনো বোতল আনো, ওর ভেতরে ওই টিটা দিয়ে দাও, যতটা ইয়ে আছে সেটা তো ডেপথ মেজার করে।
ক্লিয়ার? এবার দেখো আউটসাইড জ কি করছে, আউটসাইড জ টু মেজার দ্য লেন্থ। এটা আমার করতে হবে কি বলতো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। টু মেজার দ্য লেন্থ অফ এ রড, diameter of a sphere, external diameter of a hollow cylinder. Clear? Inside jaw to measure the internal diameter of a hollow cylinder or pipe. Strip কি করছে, to measure the depth of a beaker or a bottle. Clear? Main scale এর কত 1 mm division, measure length up to 1 mm. Vernier scale 0.1 mm বা 0.01 cm. Main scale দিয়ে 1 mm 0.1 mm. Clear? বুঝতে পেরেছো? দিতে বোঝা গেছে? তোমার বোঝা গেছে? এবার লিস্ট কাউন্ট হবে ভার্নিয়ার ক্যালিপার। কতটা এফোর্ট লাগে না এইগুলো বানাতে, এটা করতে 6 থেকে 7 আওয়ার্স টাইম গেছে টোটাল ফ্লাইট। কতগুলো? 35 ফ্লাইট। আমার তোমাদেরটা করতে হয়েছে, 10-এরটা করতে হয়েছে। উইকে 4টে করে আমার করতে হয় পিপিটি, 2 দিন করে থাকে। কখন করতে হয়? এই যে আমি যে পড়াচ্ছি এখন, আমি রাত্রে 2 ঘন্টা ঘুমিয়েছি, কালকে ক ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা ঘুমিয়েছি। ঠিক আছে, তোমাকে কিছু লাইফে অ্যাচিভ করতে গেলে কিছু দিতে হবে। কি দিতে হবে? তোমার এফোর্ট দিতে হবে, লয়ালি দিতে হবে। কেউ তোমাকে পাশ থেকে এসে তখন বলবে না ভাই তুমি খুব খুব ভালো কাজ করছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে স্যাটিসফাই হলে চলবে না, ততক্ষণ পর্যন্ত না তোমার মন বলছে না এইটা দিয়ে চালানো যেতে পারে। ওকে, তো নিজেকে নিজের পুশ করতে হবে, নাহলে কিচ্ছু হবে না। পড়বে, এরপরে আরো আপার লেভেলে যাবে, অনেক জায়গায় পড়বে। ঠিক আছে, একটা স্লাইড দিয়ে পড়ানো খুব চাপের ব্যাপার, পুরো বইটাকে আমার স্লাইড করতে হচ্ছে, মানে বুঝতে পারছো? তোমরা একটা পেজ কোনোদিন করে দেখো, তাহলে বুঝে যাবে। প্রথম কথা তো এই যে এগুলো যে ফরম্যাটে আছে বইতে, এখান থেকে এই ফরম্যাটে আনাটাই সবচেয়ে বড় ডিফিকাল্ট জিনিস। আচ্ছা, লিস্ট কাউন্ট হবে ভার্নিয়ার ক্যালিপার্স। The least count of vernier calipers is equal to the difference between the values of one main scale division, one vernier scale division. পড়েছি আমরা আগে, main scale division minus vernier scale division. It is calculated by using the equation 3x by n. পড়েছি না আগের দিন? Value of one main scale division x, total number of divisions on vernier scale n. The least count of vernier calipers can be decreased. আচ্ছা, লিস্ট কাউন্ট যদি আমাকে ডিক্রিজ করতে হয় তাহলে কি করব? কি করে ডিক্রিজ করব? দেখো এর ডিভিশন বানিয়ে দিতে পারি, আর মেন স্কেলের ডিভিশন কমিয়ে দিতে। আমাদের নরমালি কি থাকে 1 থেকে 2 10টা মার্ক থাকে নরমাল স্কেলে। আমরা যদি ওটা 20টা করে দিই তাহলে বেড়ে গেল, তাই না? লিস্ট কাউন্ট কি হবে? কমে যাবে, ডিক্রিজ করে যাবে। এই লজিক্যাল, এটা মনে রাখলে এটা এটা আর পড়াতে লাগে না। ইনক্রিজ দ্য নাম্বার অফ ডিভিশন অন দ্য ভার্নিয়ার স্কেল, নাম্বার অফ ডিভিশন বাড়িয়ে দিই ভার্নিয়ার স্কেলে, or decrease the value of one division on main scale. one ডিভিশনের ভ্যালু কমিয়ে দাও। এখন আছে কি 1 ডিভিশনে 1 mm, 10টা জায়গায় 20টা হয়ে গেল, তখন কি হয়ে যাবে 0.5 mm, তাই না? ভ্যালু কমিয়ে দিচ্ছি, তাই তো? 1 আর 2 স্কেল কই? এই যে 1 আর 2, এখানে আমার 10টা দাগ আছে তো, 1 এর পরেরটা 1.1, 1.2, এইবার 2 পর্যন্ত রিচ করছে, তার মানে এগুলো এখন 1 mm করে আছে। এবার এখানে 10টার জায়গায় যদি আমি 20টা মার্ক করি তাহলে কি হবে? ফার্স্টেরটা 1.05, তারপরটা 1.1, তারপরটা 1.15, তারপরটা 1.2। তার মানে কি হচ্ছে? এর ভ্যালু কমিয়ে দিচ্ছি, তার মানে অটোমেটিক্যালি লিস্ট কাউন্ট কমে যাবে। এখানে আসো, এই জায়গায় আসো, আসো আসো, দেখতে পাচ্ছ না? এই 1 থেকে 2, এখানে নর্মাল আমাদের যে স্কেল, এখানে কটা মার্কিং থাকে, কটা ঘর থাকে? 10টা। তাহলে এক একটা ঘর মানে পরেরটা 1 mm করে,
1.1, 1.2, 1.3, তাই তো? এবার যদি এই 1.1 আর 2 এর মাঝখানে এই 10টা রুমের জায়গায় আমি যদি 20টা করে দিই, 20টা ডিভিশন, তাহলে ইচ ডিভিশন কত করে হচ্ছে? 0.5, তাই তো? 1 mm, 0.5 mm করে হচ্ছে, তাই তো? তাহলে দুটো মিলে তখন 1 mm হচ্ছে। তাহলে তখন ফার্স্টের মার্কিং এর ভ্যালু কত হবে? 1.05, তারপরেরটা 1.1, কারণ 20টা ডিভিশন করে দিয়েছি, তারপরেরটা 1.15, তারপরেরটা 1.2, এইভাবে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি জিরো এরর ইন ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেল জিরো এরর বলে একটা ব্যাপার আছে। আচ্ছা বলি আগে তারপরে বলছি। অন ব্রিঙ্গিং দ্য মুভেবল জ J2 ইন কন্ট্যাক্ট উইথ ফিক্সড জ J1, J2 আর J1 কে যদি আমি কন্ট্যাক্টে নিয়ে আসি, তো আমার এই স্কেলটায় না এরর নেই। The zero mark of the vernier scale should coincide with the zero mark on the main scale. মেন স্কেলে জিরোর সাথে ভার্নিয়ারের জিরো কনসাইড করা উচিত, এটাই লজিক বলে। এবার কি হয়, অনেক ইউজ করতে করতে না জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন আর কনসাইড করে না। স্কুলে ম্যাক্সিমাম দেখবে, ম্যাক্সিমাম স্কুলে কনসাইড করবে না, ইচ্ছা করে করবে না, ওরা ইচ্ছা করেই করা থাকে। প্র্যাকটিক্যালটা ওই জন্য দেওয়া থাকে, তোমাকে ওটাকে ব্যালেন্স করতে হবে, ওই এররটাকে সরাতে হবে। সরিয়ে নেবো, ঠিক আছে, আমরা কোনো ব্যাপার না, খুব ইজি জিনিস। আসছি আমি। আচ্ছা, if it is so, the vernier is said to be free from zero error. ফ্রি ফ্রম জিরো এরর যখন কনসাইড করছে, দেখো অদ্ভুত, টার্মসটাও অদ্ভুত। যখন কনসাইড করছে তখন তাকে তুমি বলতে পারো না জিরো এরর, মানে আমরা জিরো এরর মানে কি বুঝি, এররলেস। তখন তুমি বলতে হবে তোমাকে ফ্রি ফ্রম জিরো এরর যখন কনসাইড করছে। যখন কনসাইড করছে না তখন তোমাকে বলতে হবে এখানে জিরো এরর আছে। জিরো এরর মানে কি, এই জিরোতে এরর। এররটা হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে, তাই জন্য এর নাম জিরো এরর। যদি কনসাইড করে যায় ফ্রি ফ্রম জিরো এরর, আর যদি কনসাইড না করে তখন জিরো এরর আছে। In this condition, the end of strip T also touch. কোন ব্যক্তি? In this condition, the end of strip T also touches the end of the main scale strip. দেখো টাচ করে আছে, আমার এটা কোনো এরর নেই। বোঝা গেছে? এরা তখন কনসাইড করবে না এই জিরোর সাথে এই জিরো, লেফটে বা রাইটে চলে যাবে স্কেলটা। But sometimes there is a mechanical error in the vernier calipers, due to which the zero mark of the vernier scale does not coincide with the zero mark of the main scale. টেকনিক্যাল এররের জন্য, মেকানিক্যাল এররের জন্য দেখা যায় মাঝে মধ্যে জিরোর সাথে জিরো কনসাইড করছে না, ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো কনসাইড করছে না। দ্য মেন স্কেল হোয়েন টু জজ J1 J2 আর ইন কন্ট্যাক্ট, যখন কন্ট্যাক্টে আছে তখনও তোমার ওরা কনসাইড করছে, তখন তাহলে আমি বলে দেবো জিরো এরর আছে। এই লাইনটা কি করে আসলো, যাই হোক। ইট ইজ দেন সেড টু হ্যাভ জিরো এরর, যখন কনসাইড করছে না তখন বলবো আমরা জিরো এরর আছে। In such a case, the zero error is equal to the length between the zero mark of the main scale and the zero mark of the vernier scale. তাহলে জিরো এররটা কি, মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরোর মধ্যে যে লেন্থটা আছে ওটাই জিরো এরর। নরমাল ব্যাপার, মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরোর মধ্যে যে লেন্থটা সেটাই জিরো এরর। It is necessary to account for this error for a correct or true measurement from the instrument. কারেক্ট করতে হবে, নাহলে তো আমি ট্রু মেজারমেন্ট পাবো না। এজন্য বলছে ইট ইজ নেসেসারি টু অ্যাকাউন্ট ফর দিস এরর ফর এ কারেক্ট মেজারমেন্ট ফ্রম দিস ইনস্ট্রুমেন্ট। এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, নাহলে আমি কারেক্ট মেজারমেন্ট পাবো না। কাইন্ডস অফ জিরো এরর, জিরো এরর ইজ অফ ফলোইং টু কাইন্ডস, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। এটা আগে পরে চলে আসলো কি করে, যাই হোক, পরপর ছিল আমার, তো কোনোভাবে সরে গেছে, ঠিক আছে। পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, ক্লিয়ার?
বোঝা গেছে? কথা বলো না। পজিটিভ জিরো এরর যখন কনসাইড করছে না, ভার্নিয়ার স্কেলে জিরো মার্কটা রাইট সাইডে আছে, তাকে আমরা বলবো পজিটিভ জিরো। আর যখন লেফট সাইডে আছে নেগেটিভ। পজিটিভ হলে সাইন কি হয়, নেগেটিভ হলে সাইন কি হয়? On bringing the two jaws together, if zero mark of the vernier scale is on the right of zero mark of the main scale, right এ যদি থাকে ভার্নিয়ার স্কেলে জিরো, the zero error is said to be positive. পজিটিভ মানে রাইটে থাকতে হবে, তার ভার্নিয়ার স্কেলে। দেখো মেন স্কেল তো ফিক্সড, ভার্নিয়ার স্কেল মুভ করছে, তাহলে প্রবলেম আসলে ভার্নিয়ার স্কেলেই আসবে, তাই না? The positive zero error is equal to the length between the zero mark of the vernier scale and zero mark of the main scale. এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে সেটাই। To find this error, we note the division of vernier scale which coincide with any division of the main scale. একই জিনিস, কোন জায়গাটা কনসাইড করছে দেখতে হবে। ক্লিয়ার? The number of this vernier division when multiplied by the least count, ঠিক আছে, লিস্ট কাউন্টে মাল্টিপ্লাই করো, ব্যাস তুমি তোমার এরর পেয়ে যাবে। কি হচ্ছে ব্যাপারটা? দেখো এখানে কনসাইড করছে কে, দেখো রাইটে আছে 6 কনসাইড করছে, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 0.01 সেন্টিমিটার, তাহলে এররটা কত আমার? সরি প্লাস, একটু আগে বললাম জাস্ট, এটা কি নামটা কি? একটু ভাবো, একটু ভাবো, ফিজিক্স না, ফিজিক্সের রিকোয়ারমেন্ট একটু ভাবনা। ফিজিক্সে যদি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসছে তার মানে বুঝতে হবে তুমি তোমার মাথায় প্রেসার দিচ্ছ না, এখান থেকে ফিজিক্স হবে। মুখে ওই যে মুখস্থ করে ফিজিক্স হয় না, এই জায়গাটা না থাকলে ফিজিক্স তোমায় সাপোর্ট করবে না, সোজা কথা। আর মুখস্থ করে তুমি বেশি দূর যেতে পারবেই না, টু সাম এক্সটেন্ট যাবে। সব লজিক্যাল, কত মুখস্থ করবে বলো তো? ভার্নিয়ার স্কেল কত মুখস্থ করবে যদি তুমি না বোঝো? আর বোঝান, এটা বোঝার জায়গা বলেই আমি এত কষ্ট করে জিনিসগুলো করছি, এত তোমরা সামনে থেকে দেখো জিনিসটা। কারণ বই থেকে পড়লে কি হয়, বইয়েরটা আমি দিলাম, ঠিক আছে, তোমাদের বই মানে অত ক্লিয়ারলি ভিজিবল হয় না, এখানে যতটা ক্লিয়ারলি ভিজিবল হয়। তাহলে বোঝা গেছে, যেটা কনসাইড করছে তার সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে দেবো, তাহলে পজিটিভ জিরো এরর। এই যে দেখো, হ্যাঁ কোনো ভ্যালুই থাকবে না, তোমার ছবিটা থাকবে, তোমাকে দেখে বুঝতে হবে কোন জায়গাটা কনসাইড করছে। এই জায়গা কনসাইড করছে না, এই জায়গা করছে না, করছে না, করছে না, করছে না, এই জায়গা করছে, এটাই কনসাইড করছে। তা কি টাইপের, তোমাকে ছবিটা দিয়ে বলবে এটা কি টাইপের জিরো এরর, যেটা তাহলে সেটার ভ্যালু ফাইন্ড করো, ঠিক আছে? তাহলে বোঝা গেল 6 এ লিস্ট কাউন্ট 0.01 প্লাস 0.06, নেগেটিভ জিরো এরর পুরো সেম অ্যাজ নেগেটিভে সাইন কি হবে? শুধু একটাই কাজ, এখানে যেমন 6 নেগেটিভে কি করে দেবো? 10 থেকে মাইনাস করে দেবো, 10 থেকে মাইনাস করবো। চলো আসি, এবার আসি নেগেটিভ জিরো এরর, সাইন কি হবে? নেগেটিভ। On bringing the two jaws together, if the zero mark of the vernier scale is to the left of the zero mark, দেখো লেফটে আছে এবার, of the vernier scale to the left of zero mark of the main scale, the zero error is said to be negative, তখন একে বলবে নেগেটিভ জিরো এরর, যখন লেফটে থাকবে। Figure 1.5 shows the two scale of vernier calipers with negative zero error. The negative zero error is equal to the length between the zero mark of the main scale zero mark from the zero mark of the vernier scale, main scale 0 থেকে vernier scale 0, এই যে গ্যাপটা একেই আমরা কি বলবো? নেগেটিভ জিরো এরর। ক্লিয়ার? To find this error, we note that division of vernier scale which coincide with any division of the main scale, এই যে একই দেখো কনসাইড করছে কি এখানে 6, এটা কি টাইপের এরর? নেগেটিভ এরর। তাহলে কি 6 × 0 করে দেবো? না, এখানে 6টাকে জাস্ট কি করে দেবো?
10 থেকে মাইনাস করে 4 ওর সাথে লিস্ট কাউন্টটা মাল্টিপ্লাই করব। The number of this Vernier division is subtracted from the total number of division of the Vernier scale. 10 থেকে কেন মাইনাস করছি? Vernier scale total division 10. And then the difference is multiplied by the list count. বুঝা গেল? নেগেটিভে শুধু এইটুকু কাজ। যেটা কনসাইড করবে সেটাকে ডাইরেক্ট লিখবে না, 10 থেকে মাইনাস করে দেবে, সাইনটা মাইনাসই রাখবে, ওর সাথে লিস্ট কাউন্ট ইনটু করে দাও। ক্লিয়ার? যদি এটা বোঝো না, ভার্নিয়ার স্কেলে এটা ভার্নিয়ার স্কেলে যে নিউমেরিক্যালস গুলো আছে না সব করে ফেলতে পারবে, নিজেরা পারবে, কনফিডেন্টের সাথে পারবে। তুই থিওরি এইটুকু বুঝে যাও আমি যা বললাম, আমার মাথায় ঢুকেছে। In figure 1.5 the list count is 0.01. এটা একটু আমার এদিক ওদিক হয়ে গেছে লাইনটা, বুঝতে পারছো? আই হোপ কোনো প্রবলেম হচ্ছে না। The list count is 0.01 centimeter and the 6th division of the Vernier scale considered. দেখো 6 division considered করেছে with a certain division of the main scale. Total number of division 10. তাহলে 0 এর কি হচ্ছে? -10 - 6 into 0.01 সেন্টিমিটার, মানে -4 into 0.01 সেন্টিমিটার। তাহলে 0.04 সেন্টিমিটার হচ্ছে মাইনাস তোমার লিস্ট, মানে এটা নেগেটিভ 0 এর। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? করতে পারো, যে যদি মনে হয় যে এইটুকু এই জায়গাতে একটুখানি কেউ প্রবলেম আছে করতে পারো, কোশ্চেন করে আমাকে পাগল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি রেডি একদম। ফিজিক্সে যা ইচ্ছা করছেন, ফিজিক্স ম্যাথে যা মনে করছেন না সব করতে পারো। হ্যাঁ একটু মানে ওইসব মিনিং ক্যালিবার্স এর মিনিং এসব করো না, ওখানে আমিও ঘাবড়ে যাই, ক্যালিবার্স এর মিনিং কি ভাই, আমি তো নিজে দেখিনি। ক্যালিপার ওই কিছু দিয়ে হোল্ড ফোল্ড করে না, ওইসব জিনিস ইনস্ট্রুমেন্টকে ক্যালিপার বলে। স্যার এখান থেকে 10 থেকে 6 এর যতগুলো হচ্ছে মাঝখানে ডিভিশন আছে সেটার সঙ্গে 0.1 কে মাল্টিপ্লাই করতে, তাই 10 এর থেকে মাইনাস করতে হবে নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেছে? শীতম বোঝা গেছে? মানসী ইস কি বাজে একটা লাইফ, কি বাজে লাইফ। পড়াশুনো কে বলো তো, আমাকে বলো তুমি, পড়াশোনাটা কে মানে প্রথম ইয়ে করেছে? শোনো, একদিন মনে হবে সেই দিন সামনে আসছে যদি এই কাজটা আমাদের লাইফে না থাকতো। বলো তো আমাদের সারাদিনে কি কাজ, কি কাজ, কদিন কদিন। এই যে বোর্ড এক্সাম শেষ হচ্ছে, কথা বলছি, বোর্ড এক্সামে সব লাফাচ্ছে, মানে কালকে বোধহয় শেষ হবে 10 ডেজ। আমি বলেছি 7 ডেজ ম্যাক্স, 7 to 10 ডেজ সারাক্ষণ খেলবে ধুলবে, তারপরে আবার কি ওই একই তো জিনিস, কোনো ইন্টারেস্টিং ব্যাপারই নেই। ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের লাইফটা যাতে ইন্টারেস্টিং থাকে সেই জন্য এই জিনিসগুলো করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এ হয়েছে। কারেকশন ডিউ টু জিরো এরর, কারেক্ট মেজারমেন্ট উইথ আ ভার্নিয়ার ক্যালিপার হ্যাভিং আ জিরো এরর। কারেক্ট মেজারমেন্টে এবার আমরা কি করে নেব যদি জিরো এরর থাকে? টু গেট কারেক্ট রিডিং দ্য জিরো এরর উইথ ইটস প্রপার সাইন, সাইনটা ম্যান্ডেটরি, ইজ অলওয়েজ সাবট্রাক্টেড ফ্রম দ্য অবজার্ভ রিডিং। অলওয়েজ অবজার্ভ রিডিং এর থেকে সাবট্রাক্ট করতে হবে, তো স্বাভাবিক ব্যাপার, এরর আছে তাকে সাবট্রাক্ট করতে হবে, বাট উইথ প্রপার সাইন। তাহলে কারেক্ট রিডিং, অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর উইথ সাইন। আচ্ছা যদি পজিটিভ জিরো এরর থাকে তাহলে এই সাইনটা কি থাকবে? পজিটিভই থাকবে। আর যদি নেগেটিভ জিরো এরর থাকে এই সাইনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ওখানে মাইনাস মাইনাস প্লাস, প্রপার সাইন ইউজ করতে হবে। ক্লিয়ার? এই সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, তোমার বসে পা ব্যথা করছে। Thus the positive zero error gets subtracted from the observed reading while the negative zero error gets added to the, তাহলে নেগেটিভ জিরো এরর কি হয়ে যাচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, মাইনাস। প্রত্যেকটা লাইনের মিনিং বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো? হ্যাঁ ক্লিয়ার? এবার মেজারমেন্ট অফ লেন্থ অফ অ্যান অবজেক্ট উইথ আ ভার্নিয়ার ক্যালিপার। এবার তোমাদের মেজারমেন্ট করে ফেলা উচিত, তোমরা যে কোনো মেজারমেন্ট তোমরা নিজেরাই করা উচিত। কিভাবে করব? প্লিজ প্লিজ, না না না, ঠিক আছে
এই কথা বলো না, মেজারমেন্ট অফ লেন্থ অফ অ্যান অবজেক্ট উইথ এ ভার্নিয়ার ক্যালিপার। কিভাবে মেজার করব? ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট অ্যান্ড জিরো এরর অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ফার্স্টে আমাদের কি বের করে নিতে হবে? লিস্ট কাউন্ট আর জিরো এরর সবার আগে দেখে নিতে হবে, ঠিক আছে? মুভ দ্য জ J2 অ্যাওয়ে ফ্রম দ্য জ J1। এবার J2 থেকে দূরে নিচ্ছ J1 থেকে, নিচ্ছিলাম। and place the object to be measured, object কে ওর মধ্যে রাখবো, প্লেস করব between the jaw J1 and J2, J1 J2 এর মাঝখানে অবজেক্ট কে রাখবো। move the jaw J2 towards the J1। এবার কি করতে হবে? নিয়ে যেতে হবে কাছে, কারণ এটা টাইট থাকে যাতে হোল্ড করার জন্য, তাই না? J1 till it touches the object, যতক্ষণ না অবজেক্টকে টাচ করছে, মানে তার মানে হোল্ড হচ্ছে জিনিসটা, ক্লিয়ার? টাইটেন দ্য স্ক্রু এজ টু ফিক্স দ্য ভার্নিয়ার স্কেল ইন ইটস পজিশন। এবার ওই জায়গাটা স্ক্রুটাকে উপরে টাইট করে দিলাম, এই যে এই স্ক্রুটাকে টাইট করে দিলাম যাতে আর মুভ না করে, ঠিক আছে? নোট দ্য মেন স্কেল রিডিং। এবার তুমি ফার্স্টে কিসে নোট করবে? মেন স্কেল রিডিং। সেকেন্ড কি নোট করবো? ভার্নিয়ার স্কেল রিডিং। কার সাথে কনসাইড করছে? মেন স্কেলে। নোট দ্য ডিভিশন পি অন ভার্নিয়ার স্কেল হুইচ কনসাইড। প্রথমে মেন স্কেল নিলাম, এবার দেখবো ভার্নিয়ার স্কেলে কোনটা মেন স্কেলের সাথে কনসাইড করছে। ডিভিশন পি অন ভার্নিয়ার স্কেল হুইচ কনসাইড অর ইজ ইন লাইন উইথ এনি ডিভিশন অফ দ্য মেন স্কেল। বোঝা যাচ্ছে? ভার্নিয়ার স্কেলে কোনটা মেন স্কেলের সাথে কনসাইড করছে, পি। মাল্টিপ্লাই দিস ভার্নিয়ার ডিভিশন পি উইথ দ্য লিস্ট কাউন্ট। এবার ওই পিটাকে কার সাথে কাউন্ট ইনটু করবে? লিস্ট কাউন্ট। দিস ইজ দ্য ভার্নিয়ার স্কেল রিডিং, পি ইনটু লিস্ট কাউন্ট। পিটা কি? কোন লাইনটা মেন স্কেলের সাথে কনসাইড করছে। অ্যাড দ্য ভার্নিয়ার স্কেল রিডিং টু দ্য মেন স্কেল রিডিং। প্রথমে অ্যাড করে দিল। ডিস্টার্ব করো না, আমার এখানে কিন্তু ক্যামেরা চলছে, রেকর্ড হচ্ছে, পুরো এই জায়গাটা ধরে মাকে পাঠাবো, হ্যাঁ বলে দিলাম। আমি দেখতে পেয়েছি হাত দিয়েছিল কিনা। Add the vernier scale reading to the main scale reading, দুটোকে অ্যাড করব। This gives the observed length। এটা আমাকে কি দেবে? observed length। আচ্ছা observed length হলেই হলো না, এবার দেখতে হবে আমি এররের ব্যাপারটা পারা আছে কিনা। Repeat it 2 times and record the observation as below। আচ্ছা এই observed length না আমরা একবারে কখনো করি না, কখনো যে কোনো এক্সপেরিমেন্ট আমাদের 3-4 বার করা উচিত। তো 3-4 বার করলাম, করার পরে কি করব? সেটার মিন নেব। তার মানে observed length হচ্ছে মিন observed length, ঠিক আছে? কোনোবার দেখা গেল আমার 5.67 আসলো, কোনোবার দেখা গেল 5.66 আসলো, কোনোবার 5.68 আসলো। এই 3 বার করে তার একটা মিন বের করলাম, ওটা হচ্ছে মিন অবজার্ভ লেন্থ। আমরা একবার করে কখনো বলতে পারি না যে ওটাই কারেক্ট, সেজন্য আমরা কি করি সবসময়? যে কোনো জিনিস মিন করি। এই যে আমরা যে কটা মিন করেছি, তোমার লাইট ইয়ার বা যা বলো না কেন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যাই করো, সব কটাই আমরা মিন করেছি। এবার টোটাল নাম্বার অফ ডিভিশন ভার্নিয়ার স্কেল এন, তুমি যেটা ইউজ করছো সেটা বের করো। ভ্যালু অফ ওয়ান ডিভিশন মেন স্কেল কত? ভ্যালু অফ ওয়ান ডিভিশন মেন স্কেল 1 mm। আচ্ছা আমরা আমাদেরটা লিখে দিই 1, আচ্ছা 0.01, তাই তো? নাম্বার অফ ডিভিশন কত? এন কত? 10। লিস্ট কাউন্ট 0.1 হবে, হ্যাঁ তাই 0.01 বলতে পারো এখানে। আচ্ছা এটা বলেছো 0.01, তাই তো? এবার 0 এর দেখতে হবে আমাকে, নেগেটিভ না পজিটিভে আছে আমি জানি না, এটা জানা আমার কাছে। মেন স্কেল এই যে 3টে রিডিং, ভার্নিয়ার স্কেল টেবিলটা করবে, মিন অফ দ্য লেন্থ নিজেরা করবে যদি থাকে বাড়িতে, না থাকলে করতে হবে না। মিন অবজারভেশনটা বের করলে, করার পরে ফ্রম দ্য মিন অবজার্ভ লেন্থ সাবট্রাক্ট দ্য জিরো এরর ইফ এনি উইথ ইজ প্রপার সাইন টু অবটেন দ্য ট্রু মেজারমেন্ট। কি করছে? অবজার্ভ লেন্থ মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং কনসাইড। বাজাচ্ছে বেস্টটা কাজ করছে। মেন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং মানে পি ইনটু লিস্ট কাউন্ট। পি মানে কে? ভার্নিয়ার স্কেলে কোন লাইনটা মেন স্কেলের সাথে কনসাইড করেছে,
ইন্টু লিস্ট কাউন্ট। ট্রু লেন্থ, এটা হচ্ছে অবজার্ভ লেন্থ। ট্রু লেন্থ মানে অবজার্ভ লেন্থ মাইনাস জিরো এরর, এটা হচ্ছে আমার অবজার্ভ লেন্থ। এবার ট্রু লেন্থ আমাকে জিরো এররটা আছে কিনা দেখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখে নাও 1.6 হাউ টু রিড দ্য ভার্নিয়ার ক্যালিপার। দেখো এই যে অবজেক্টটা 5.2 এ আছে না, দেখো তো 5.2 না কি দিয়েছে অবজেক্ট, মেন স্কেল রিডিং 5 ইকুয়াল 5.6, ডিভিশন অফ দ্য 5.3 তে আছে নাকি, এটা 5.2 দেখা যাচ্ছে তো, তাহলে এখানে একটু ছবিটা ভুল দিয়েছে, হ্যাঁ, বা এখানে কিছু ভ্যালু ভুল আছে, তা 5.2 আছে, হ্যাঁ, আমি কেটে দিচ্ছি, 5.2 এর থেকে একটু বেশি আছে তাই না, তাহলে এটা হবে 5.26, তাহলে দেখো 5.2 এর থেকে একটু বেশি আছে, যেটা বেশি আছে সেটাই এবি, তাহলে মেন স্কেল রিডিং 5.2 ফ্রম ফিগার 1 পয়েন্ট দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। আচ্ছা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট আগে বের করে নিতে হবে, লিস্ট কাউন্ট কত ভার্নিয়ার, কটা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, কোথা থেকে ভার্নিয়ার ক্যালিপারটা শুরু করেছে, আচ্ছা সরি সরি এটা জানো, আরে এমন ভাবে দিয়েছে না ছবিটা বুঝতেই পারছি না, 1 2 3 4 5 6 7 8 9 10 এত পর্যন্ত, তাই তো, এটাকে বাড়িয়ে দিয়েছে তো এরকম, আমি এই জায়গাটা দেখছি, এখান থেকে দেখছি আমি, এটা যে এটা জিরো, যাই হোক 10টা, হ্যাঁ লিস্ট কাউন্ট বলেছে। আচ্ছা মেন স্কেলের কটা, 1 1 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, তাহলে ওরা মেন স্কেলে 10টা, তো লিস্ট কাউন্ট কত হবে, আমরা তো যাই করলাম, এটাই লিস্ট কাউন্ট হবে 0.01, কিভাবে বের করতে হবে আমরা জানি, ঠিক আছে। এবার দেখো মেন স্কেল রিডিং 5.2, ওকে 6 ডিভিশন অফ দ্য, এবার দেখো কোন ডিভিশনটা কনসাইড করেছে, 6 ডিভিশন, দেখো এই যে 6টা কনসাইড করেছে, তাহলে 5.2 মেন স্কেল প্লাস কোনো এরর নেই, ধরো এটা কি বলে দিয়েছি এরর নেই, তাহলে যখন বলে দেন তাহলে বুঝে নেবে এরর নেই, তাহলে 6 ইন্টু 0.6 ইন্টু, আওয়াজটা করছে কেউ, বেসটা কে বাজাচ্ছে, 6 ইন্টু 0.01 সেমি, তাহলে 5.2 0.06 সেমি, 5.26 সেমি, দেখো তো বোঝা গেছে কিনা, বোঝা গেছে, তাহলে কোনো এররের গল্প নেই, এটা বলেনি যখন এরর নেই, এইটার অঙ্ক আর কি আছে, বোঝা গেছে, শুধু লিস্ট কাউন্টটা বের করতে হবে, লিস্ট কাউন্ট আমরা কিভাবে বের করি, এক্স, এক্স মানে কি মেন স্কেলের ডিভিশন, এখানে কত 1 কত সেন্টিমিটার, তাই তো, টোটাল নাম্বার অফ ডিভিশন ভার্নিয়ার, আচ্ছা মানে বলেছে ইচ ডিভিশন 1 ডিভিশন, তাই তো, এটা 1 মিলিমিটার হবে, 1 মিলিমিটার বাই 10, তাই তো, বোঝা গেছে, মেন স্কেলে একটা ঘরের থেকে একটা ঘরের ডিভিশন কত, এখান থেকে এটা ডিভিশন কত 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে টোটাল কতগুলো আছে 10টা, তাহলে 0.1 mm, এটাই তো 0.01 cm, ক্লিয়ার। আমাকে বলো ভার্নিয়ার ক্যালিপারসে কার কোথায় কোন কোশ্চেন আছে, এরপরে আমাদের শুরু হবে স্ক্রু গজ, এরপর দিন শুরু করব, আমাকে বলো ভার্নিয়ার স্কেলে কার কোথায় কি প্রবলেম আছে, এখানে বলে দিয়েছে 6 এ করছে, যা দেখা যাচ্ছে ছবি এমন, ঠিক আছে, জিরোর সাথে জিরো যদি কনসাইড করে তাহলে জিরো মানে জিরো এরর ফ্রি, যদি করে তাহলে জিরো এরর ফ্রি, আর যদি না করে কথা বলছো কেন, হ্যাঁ যদি কনসাইড করে ফ্রি ফ্রম জিরো এরর, আর যদি কনসাইড না করে
বোঝা গেছে? করে নেবে, করে নেবে ওরকম মানে যখন তুমি দেখবে না জিনিসটা তখন ওই জায়গাটাই না বোঝাটা একটু ইয়ে হয়ে যায়, এত ছোট ছোট থাকে না কোন জায়গাটা কনসাইড করছে। এ সবাই বুঝতে পেরেছো? ভার্নিয়ার ক্লিয়ারেন্স বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে? কোনটা? এ একটা জানতে চাইছে, নেম টু ইউনিটস অফ লেন্থ হুইচ আর বিগার দ্যান এ মিটার। বইটা আছে না? আমার নোট একটা দিয়েছিলাম তখন, ওই নোটে লেখা ছিল। এ হয়েছে, বোঝা গেছে? বইয়ের পেজ, বইয়ের পেজ, পুরো বইয়ের টপিক ধরে লেখা আছে, বুঝেছো? এ বোঝা গেছে সব? তাহলে ভার্নিয়ার ক্যালিপাস হয়েছে। চলো টাটা।